বাংলাদেশের ইতিহাসে একটি বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প পদ্মা সেতু। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গত রোববার শেষ হয়েছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প। এই উপলক্ষে আগামীকাল মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জোরে সোরে চলছে প্রস্তুতির কাজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুরের সঙ্গে। নূপুর, আগামীকাল মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে আসলে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি জনমনে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? সাজি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমাদের পদ্মা সেতু আসলে আমাদের একটি অহংকারের বিষয় এবং সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মুন্সিগঞ্জ প্রান্তে থেকে শুরু এই পদ্মা সেতু। আসলে আমাদের এখানকার লোকজনের মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনি জানেন যে গত 2001 সালে 4 জুলাই মাওয়া প্রান্তেই কিন্তু পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 2009 সালে প্রকল্পটি শুরু হয়। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে 2010 সালে 11 এপ্রিল দরপত্র আহ্বান করা হয় এবং 2011 সালে 28 এপ্রিল পদ্মা নদীতে কিন্তু আপনার ফেরির মধ্যে কিন্তু আপনার এই চুক্তি হয় বিশ্ব ব্যাংকের সাথে। তার বিশ্ব ব্যাংকের সূত্র ধরে কিন্তু জাইকা এডিবি এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়। আপনারা জানেন যে এই পদ্মা সেতু কিন্তু একটি দুর্নীতির অভিযোগ এনে বিশ্ব ব্যাংক, জাইকা এবং এডিবি কিন্তু এই প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর কিন্তু আমাদের তখনকার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আপনার এই নিজেদের অর্থায়নে এই প্রকল্প চালু করার ঘোষণা দেন এবং 2014 সালের 26শে জুন কিন্তু নিজস্ব অর্থায়নে কিন্তু পদ্মা সেতুর কাজ শুরু হয়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখে 2022 সালে 25শে জুন এই মাওয়া প্রান্তে কিন্তু এই জায়গাতেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই পদ্মা সেতুর উদ্বোধন করেন। তখন কিন্তু আপনার পদ্মা সেতুর সড়কপথটি উদ্বোধন হয়েছিল এবং রেলপথের কিন্তু অনেক কাজ বাকি ছিল বিদায় কিন্তু সে সময় আর রেলপথ উদ্বোধন করা হয়নি। কিন্তু গত 30শে এপ্রিল প্রকল্পটির সকল কাজ সম্পন্ন হয় এবং সেই সময় তারা সমাপ্তি ঘোষণা করে এবং আগামীকাল পদ্মা সেতু যেখানে উদ্বোধন হচ্ছে ঠিক এই জায়গাতেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 4টা বাজে এখানে আসবেন এবং সেই 4:30টায় কিন্তু এখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এই জন্য কিন্তু এখানে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে কিন্তু সকল প্রকার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে, কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলি সম্পাদন করছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে কিন্তু আমূলিক নেতাকর্মীদের মধ্যে একটি উৎসব বিরাজ করছে। আমি বিভিন্নভাবে খবর নিয়েছি, তারা কালকে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারা এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, রাস্তার দুই পারে থাকবেন এবং বিভিন্নভাবে ব্যানার ফেস্টুন দিয়ে সড়ক সজ্জিত করবেন, এরকমের বিষয় আমরা জানতে পেরেছি। আসলে সর্বোপরি পদ্মা সেতু আসলে যে সম্পূর্ণ কাজ সম্পন্ন হওয়ার পরে যে এখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন সেটা ঘিরে কিন্তু এখানে একটা উৎসবের ইমেজ বিরাজ করে এবং প্রধানমন্ত্রী ধারণা করেছে প্রধানমন্ত্রী যে এখানে তার পদ্মা সেতু প্রকল্পের কত কি খরচ হয়েছে সার্বিক বিষয়টা তিনি সেই সুধী সমাজের মাঝে উপস্থাপন করবেন। এই ছিল আমার কাছে সাজিয়া পদ্মা সেতুতে মাওয়া প্রান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।